একদিন অগ্নিদেব ক্লান্ত ও দুর্বল শরীরে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সামনে। তার দীপ্ত জ্যোতি নিভে এসেছে, কারণ তিনি খাণ্ডব অরণ্য ভক্ষণের শক্তি হারিয়েছেন। তিনি করুণ কণ্ঠে বললেন, হে অর্জুন, আমি অগ্নিদেব। আমি খাণ্ডব অরণ্য দহন করতে চাই, কিন্তু দেবরাজ ইন্দ্র বারবার বৃষ্টি বর্ষণ করে আমার অগ্নি নিভিয়ে দিচ্ছেন। তুমি যদি আমাকে সাহায্য করো, আমি তোমাকে দেবতাদের শ্রেষ্ঠ অস্ত্র দান করব। অর্জুন তখন নত কণ্ঠে বললেন, যদি আপনি আমাকে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম মনে করেন, তবে আমি অবশ্যই আপনার অনুরোধ পালন করব। অগ্নিদেব তখন বরুণদেবের কাছে গেলেন, আর বরুণদেব তাকে দিলেন দেব বিশ্বকর্মা নির্মিত গান্ডীব ধনুক এবং অক্ষয় তুনির্ধয়। অগ্নিদেব সেই মহা শক্তিধর ধনুকটি অর্জুনের হাতে তুলে দিলেন। সেই মুহূর্তেই গান্ডীব যেন নিজের অধিকারকে চিনে নিল। ধনুক থেকে আলো ঝলমল করে উঠল, আকাশে বাজ পড়ল, আর অগ্নিশিখা নাচতে লাগলো আনন্দে, যেন যুগ যুগ ধরে অপেক্ষার অবসান ঘটল। সেই দিনই শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে মানুষ ও দেবতার শক্তি এক সূত্রে বাঁধা পড়ল। খাণ্ডব দাহ শেষে অগ্নিদেব অর্জুনকে আশীর্বাদ দিয়ে বললেন, হে গান্ডীবধারী, তুমি এই যুগের রক্ষক। এই ধনুক তোমার হাতে যতদিন থাকবে, অন্যায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেই থেকে অর্জুন পরিচিত হলেন গান্ডীবধারী অর্জুন নামে। তিনি হয়ে উঠলেন দেবতাদের প্রিয় পাত্র, ধর্মের রক্ষক আর শক্তির ধারক।